الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الله النبي বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যেই ব্যক্তি একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করবে সেই দিন একটা ডেকে ঠেকবেন কিয়ামতের ময়দানে ইয়া লাইতানি কুনতু তুরাবা নিজের হাত সাবাইতে সাবাইতে কোন পর্যন্ত সাবাইরা বলবে আহা কেন একবার দুরূদ পড়ি নেই কেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি নেই কেন মসজিদে ঢুকে 2 রাকাত নফল নামাজ আদায় করি নেই ওই দিন হাজার বার সুবহানাল্লাহ বললে আমল নামায় একটা নেক জমা হবে জোরে কোন হবে সুতরাং প্রাণ খুলে মহব্বতে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রাণ খুলে পড়ি বালাগুল উলাম কাশাফাত তুজা حسنت جميع خصاله صلوا عليه كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا جري حسنت جميع خصاله এ যুবক এ বন্ধু এত মহামূল্যবান সময় কেন তুমি অযথা নষ্ট করতেছো ভাই কেন চায়ের দোকানে জিলাপির দোকানে মোবাইলের আড্ডায় বসেছো জুয়ার আড্ডায় বসেছো লুডুর আড্ডায় বসেছো সময় পাস করতেছো সময় তো পাস করতে হবে না সময় নিজ গতিতে চলতেছে তুমি সময়কে খুঁজেও পাবে না ঠিক না মনে হয় সেদিনকে আমি বয়ান শুরু করলাম গুনে দেখলাম 24 বছর অতিবাহিত হয়ে গেছে দেখতে না দেখতে সময়গুলো চলে যাচ্ছে আফসোস তাদের জন্য যারা এই সময়কে কাজে লাগাইতে পারি না ঠিক না এজন্য আল্লাহ যেহেতু আমাদেরকে রহমত করে দয়া করে মায়া করে এই সময়টুকু तमाम পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছে এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ এগুলো বিশ্ব নবীর উম্মতের মুখের তেলাওয়াত ঠিক না এত মধুর যেই নবীর কাছে কোরআন নাযিল হইছে সেই নবী যখন তেলাওয়াত করছে কত না মধুর লাগছে মিশরের কারি পৃথিবীর শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেত লন্ডনের ঘটনা অনেকেই জানেন তাম পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ তেলাওয়াতের প্রতিযোগিতার অনুষ্ঠানে কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে একেবারে শেষ পর্যায়ে নিয়ে দিয়েছিল যে ওই সময় কেউ আর কোরআন তেলাওয়াত না শুনে চলে যাবে সবাই কিন্তু মিশরের কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি উনি সময় দিয়েছে 5 মিনিট আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে সময় লাগাইছে 4 মিনিট সবাই কাঁপতেছে আজকে বুঝি মান সম্মান ইজ্জত শেষ কি করব মুসলমানের কোরআন মনে আজকে হেরে যাবে
এরপরে যখন কোরআনের আয়াতে টান দিছে, ঘন্টায় বাড়ি দিবে কোন সময়, বেলে বাড়ি দিবে কোন সময়, সবাই মুক্ত হয়ে সবাই বেহুশ হয়ে গেছে। আনলিমিটেড তেলাওয়াত চলছে। আল্লাহু আকবার। আনলিমিটেড চলতেছে তো চলতেছে তো চলতেছে। এগুলো নবীর উম্মতের তেলাওয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা কনফারেন্স করবে। সেই কনফারেন্সে সভাপতিত্ব করবেন আমার আল্লাহ নিজেই, সুবহানাল্লাহ। প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী সরকারে দো আলম, সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। যেই দাউদ নবীর তেলাওয়াত শুনতে নদীর মাছ, আকাশে ওরা পাখিগুলো দাউদ নবীর মাথার উপরে নদীর কিনারে যখন তেলাওয়াত করতে যাব, সুল্লিত কণ্ঠে পাখিরা ডানা মেলে ডানার সাথে ডানা লাগায়া নবীর ছায়া দিত আর হেলতো দুলতো আর তেলাওয়াত চলতো। কিয়ামতের ময়দানে যখন দাউদ নবীর তেলাওয়াত শুরু হবে, মানুষ বিমোহিত হয়ে ৮,০০০ বছর বেহুশ হয়ে থাকবে। চেতনা ফিরবে, বিশ্ব নবী তেলাওয়াত করবে, ৮,০০,০০০ বছর মানুষ বেহুশ হয়ে থাকবে। এরপরে কোরআনের জাতীয় সঙ্গীত আমার আল্লাহ নিজে তেলাওয়াত করবে, সূরা আর রহমান। আল্লাহ পাক যখন তেলাওয়াত করবে তার কণ্ঠে ৮ কোটি বছর মানুষ বেহুশ হয়ে থাকবে। একটু জোরে কর সুবহানাল্লাহ। সমাজনীতি, কেমনি সমাজ চালাতে হবে, দি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা, ক্যাটালগ, সংবিধান। যেই কোম্পানি একটা মাইক বানাইছে, ওই কোম্পানি কিন্তু একটা ক্যাটালগ বানাইছে, কেমনে মাইকটা চালাইতে হবে, কত ভোল্টেজ দিতে হবে, দেয় নাই? দেয় নাই? মোবাইল বানাইছে অপ্পো কোম্পানি, ভিভো কোম্পানি, সিম্ফনি কোম্পানি, এই মোবাইলটা কেমনে অপারেট করতে হবে, চালাইতে হবে, এইটার একটা ক্যাটালগ ওই কোম্পানি দেয় নাই? টেলিভিশন বানাইছে, কথাগুলো খেয়াল করতে হবে। টেলিভিশন বানাইছে, টেলিভিশন বানায়া কেমনে অপারেট করতে হবে, চালাইতে হবে, কোম্পানি কিন্তু একটা ক্যাটালগ দিছে। তামাম বিশ্ব, মহাকাশ, পৃথিবী যেই আল্লাহ বানাইছে, এই পৃথিবী কেমনে পরিচালিত হবে, সমাজ কেমনে পরিচালিত হবে, রাষ্ট্র কেমনে পরিচালিত হবে, আল্লাহ পাক একটা ক্যাটালগ দিছে। সেই ক্যাটালগ হলো আল্লাহর কোরআন। আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন, আল্লাহ আল্লাহ। কোরআন হলো দর্শন, কোরআন হলো বিদ্যা। কোরআন কি? সুবহানাল্লাহ, আস্তে বলেন। এই পৃথিবীর মধ্যে এমন কোন বিষয় নাই যেটা কোরআনের মধ্যে নেই। সুবহানাল্লাহ কও, আরেকটু জোরে কও। বন্ধুরা আমার, এই কোরআন ধ্বংস করার জন্য, কোরআনকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য ইহুদিরা বহুত চেষ্টা করছে, কিন্তু কোরআন মিটাইতে পারে না, কোনদিন পারবে না। কারণ কোরআন নাযিল করে আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমি আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে না, দেশ চালায় না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। কি বলে? আল্লাহ। এটা সরমনের পীরের দলিল না, সাসিনার পীরের দলিল না, তাবলীগের আমি শেখ বলেন নাই, স্বয়ং আল্লাহ বলছে। কি বলছে? আল্লাহ। আল্লাহ পাকের বিধান অনুযায়ী দেশ পরিচালনা বিচার করলে কি হবে শোনেন। এইবার কয়েকদিন আগে মাগুরায় একটা মেয়েকে দর্শন করছে দুলাভাই এবং কালুই, শুনছেন আপনারা? আসিয়া, ওই যে ৮ বছরের মেয়েটাকে মারিয়ে ফেলাইলো। কথা বলেন। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী এটা বিচার হইতো, আমরা নলছিরিতে মানববন্ধন করছি, হরতাল করলাম, মানববন্ধন করলাম, রেজাল্ট 0, ঠিক না? আচ্ছা, যদি কোরআন অনুযায়ী বিচার হতো, এই দর্শকের প্রকাশ্যে গলা পর্যন্ত ঘিরে পাথর মেরে হত্যা করত, অন্যাহে বাংলার জমিনে আর কোন দর্শক খুঁজে পাওয়া যেত না।
তাহলে কোরআনের বিধান মানলে তো ফায়দা আছে, ঠিক না? আচ্ছা আসেন এবার কোরআনে আছে আসারিকু সারিকু ভক্ত ওয়াইদিহুমা, সুর বেটা উত্তর মাতারিও পুরুষ হোক আর মহিলা হোক ওর হাত কেটে দাও। বাংলার জমিনে বিগত 17 বছরে যারা দেখছেন রাগ করবেন না, এমন কোন সেক্টর নাই যেখান দিয়ে চুরি করে নাই। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই চুরি করছে, সবাই। একটা ছাত্রলীগের প্রেসিডেন্ট ফরিদপুরের 2000 কোটি টাকা পাচার করছে। আশ্চর্য ব্যাপার, আপনার আমার মাথার গাম পায় ফেলানো টাকা। খালিকায় হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন। ওমিয়া আপনি এখনো ভুলের মধ্যে আছেন। এইটা ব্রিটিশ আপনাকে আমাকে শিখায় গেছে, 200 বছর দেশ চালাইয়া ব্রিটিশ শিখায় গেছে ইসলাম আর রাজনীতি একত্রে চলতে পারবে না। ইসলাম আর রাজনীতি যদি একত্রে চলে, ব্রিটিশ আর এদেশে রাজত্ব করতে পারে না। বুঝলেন? এটা ব্রিটিশ শিখেছে। আর ভাই তাহলে তাহলে আমি তো দেখায় তো হুজুরে ইমামতি করবে, রাজনীতি করে কাম, ঠিক না? মসজিদের ইমাম এসে নামাজ পড়লাম, এতে কোরআনের মসজিদ এখানে ইমাম সাহেব যদি বিড়ি খায় তার পিছনে নামাজ পড়বেন না, গাঁজা খায় তার পিছনে নামাজ পড়বেন না, মদ খায় তার পিছনে নামাজ পড়বেন না। মসজিদের মুসল্লি কত হয়? 200 300 500। এই 500 লোকের একজন নেতা, ইমাম মানে নেতা, ইমাম মানে আরবি শব্দ। ইমাম মানে কি? নেতা, লিডার। এই লিডার নিতে হলে তার ক্যারেক্টার যাচাই বাছাই করেন। তার বউ পর্দায় থাকে কিনা, উনি ঘুষ খায় কিনা, সুদ খায় কিনা, দুর্নীতি করে কিনা, ক্যারেক্টার ঠিক আছে কিনা, এত যাচাই বাছাই করিয়ে নিলেন। গোটা সমাজ জাতির ইমাম নিযুক্ত করতে হলে মদখোর, গাঁজাখোর, চোর, গুন্ডা, বদমাইশ, লুটেরা, পেটপাতা, গ্যাংরাবাতা, হুলাবাতা, বস্তুবাতা চুরি করে খেয়েছে, এদেরকে কিভাবে আপনি নিযুক্ত করলেন? এইবার আসেন কোরআনের দলিল দিই, বয়ান করবো। সূরা নিসা, কোন সূরা? মুখস্থ করবেন দলিল, কোন সূরা? আয়াত নাম্বার 85। আয়াত নাম্বার কত? কত? আল্লাহ বলে, কে বলে? তোমার চেষ্টা, আল্লাহ বলে। নোট করবেন আমার কথাগুলো, টাচ মোবাইলে সার্চ দিবেন এখনই। সূরা নিসার 85 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনতে চাই। একটু ভূমিকা শুরুতে আসছে তো, এই জন্য টাচ দিয়ে দেয়, অন্যদিকে যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ বলে তোমার ভোট, তোমার সিল, তোমার চেষ্টা, তোমার সহযোগিতায় কেউ যদি ক্ষমতার মসনদে বসে যত প্রকার সে ভালো জনকল্যাণমূলক কাজ করবে, সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় জমা হতে থাকবে। এরপরে আল্লাহ বলতেছে ওই আয়াতে, তোমার চেষ্টায়, তোমার সমর্থনে, তোমার সহযোগিতায় যদি কেউ ক্ষমতার মসনদে বসে যত অপকর্ম করবে, সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় জমা হবে। তাহলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিয়ামতের ময়দানে উঠবেন, দেখবেন আমলনামায় জিনার গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, লুটের গুনাহ, সব গুনাহ। আল্লাহ এগুলো তো করি নেই। তখন আল্লাহ বলবে তুমি যাকে সমর্থন করছো সে এটা করছে। সুতরাং যাচাই বাছাই করব, স্লোগান দিব, কোরআন হাদিস যেখানে, সবাই বলে নাই, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজ যেখানে, ভণ্ড, চোর, গুন্ডা, লুচ্চা, লম্পট, বাটপার, টাউটার, চিটার, ধর্ষক, চাঁদাবাজ যেখানে, একটু আসতে বলেন আমিন। আর একটু আসতে বলেন আমিন। আর একটু আসতে বলেন আমিন। এবার কোরআনের দিকে যাই। আল্লাহর কোরআন কি? আল্লাহ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়। কোরআন সাম্প্রদায়িক বলে কলকাতা হাইকোর্টে মামলা হয়ে গেছে। যেদিন কোরআনের বিপক্ষে রায় দেওয়া হবে, বিচারপতি ছিলেন একজন মহিলা। ওই কলকাতা হাইকোর্টে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে লড়াই করার জন্য একজন হিন্দু পণ্ডিত, যার লেখা বই পুস্তক ভারতীয় ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ওই হিন্দু ভদ্রলোক কোর্টের ভিতরে হাজির হয়ে গেল। বিচারপতি ওই মহিলা
দেখতেছে হিন্দু পণ্ডিত কোর্টের ভিতর হাজির হয়ে গেছে, দেখিয়া দাঁড়ায় গেছে। বিচারপতি দাঁড়ায় বলতেছে, গুরুজি, হিন্দু ভদ্রলোক ওই বিচারপতি একজন শিক্ষক ছিল, শিক্ষককে দিকে দাঁড়ায় গেছে। আমি ডাক দিয়া বলি, গুরুজি, আপনি একজন হিন্দু মানুষ, সনাতন ধর্মের অনুসারী হয়ে আপনি কোরআনের পক্ষে, মুসলিমদের পক্ষে কেন কোর্টের ভিতরে আপনি মুসলমানদের পক্ষ অবলম্বন করলেন? এই কথা শোনার পরে হিন্দু ভদ্রলোক দাঁড়ায় ডাক দিয়ে বলে, ও বিচারপতি, আমি তোমার কাছে দুইটা কোশ্চেন করব, যদি আনসার দিতে পারো আমি কোরআনের বিপক্ষে লড়াই করব, কোরআনের বিপক্ষে চলে যাব। আর যদি তুমি আনসার না দিতে পারো, আমি তোমাকে জানাই দিলাম, এই আদালতের সামনে আমি ঘোষণা দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এইভাবে কিন্তু ভদ্রলোক ডাক দিয়ে বলে, বিচারপতি, আমার এক নাম্বার কোশ্চেন হলো, তুমি যে কোরআনের বিরুদ্ধে রায় দিবা, কোরআনের বিপক্ষে মামলা নিয়েছো, আমি তোমার কাছে জানবার চাই, এই কোরআন তুমি কি তেলাওয়াত করতে জানো নি? কোরআন পড়তে পারো কিনা? কোরআনের ভিতরে কি আছে তুমি জানো নাকি? বিচারপতি ডাক দিয়ে বলে, গুরুজি, আমি কোরআন পড়তে জানি না, আমি কোনদিন কোরআন তেলাওয়াত করা শিখি নাই, কোরআন পড়তে জানি না, এবং কোরআনের ভিতরে কি আছে আমার সেটাও জানা নাই। ওই হিন্দু ভদ্রলোক দেখতে বলে, বিচারপতি, ও ভারতের বিচারপতি, তুমি যে কোরআনের বিরুদ্ধে রায় দিবা, ওই কোরআন সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, যেই মামলা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ধারণা নাই, ওই মামলার রায় তুমি কি দিবা? পৃথিবীর কোন ক্যাটালগ সংবিধানে আছে? যেই মামলা সম্পর্কে তোমার কোনো জানা নাই, ধারণা নাই, জ্ঞান নাই, সেই মামলার রায় তোমাকে দেওয়ার অধিকার পৃথিবীর কোন সংবিধানে দিছে? আজীব ব্যাপার, তুমি তো মামলা সম্পর্কে তোমার জ্ঞানই নেই, রায় দেবা কি? সুন্দর একটা পয়েন্ট। এইবার নাম্বার 2, হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলে, বিচারপতি রে, নাম্বার 2, আমি তোমার কাছে জানবার চাই, এই পৃথিবীর ভিতরে যত ধর্মগ্রন্থ আছে, গীতা, বাইবেল, মহাভারত, জিজ্ঞাসা মনুস্মৃতি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সব ধর্মগ্রন্থ যদি পড়ায়া দেওয়া হয়, বাইবেল যদি পড়ায়া দেওয়া হয়, বাইবেলের হাফেজ পারবে কি? আবার এ টু জেড বাইবেল রচনা করতে কয় না। গীতা যদি পড়ায়া দেওয়া হয়, গীতার হাফেজ কি পারবে আবার গীতা বলতে কয় না। মহাভারত যদি পড়ায় দেওয়া হয়, মহাভারত কি লিখতে পারবে? কয় না। বেদ, রামায়ণ যদি পড়ায় দেওয়া হয়, পারবে কি বেদের হাফেজ আবার বেদ রচনা করতে? কয় না। রামায়ণের হাফেজ কি পারবে আবার রামায়ণ লিখতে? কয় না। কয়, শুনে নাও, একমাত্র কোরআন, তামাম পৃথিবীর কাগজ কলমের কোরআন গুলো যদি পড়ায় দেওয়া হয়, গঙ্গায় ভাসায় দেওয়া হয়, এই পৃথিবীর ভিতরে জিন্দা কোরআনের সংখ্যা 3 কোটির উপরে আছে। যারা দাঁড়াইয়া আলিফ লাম থেকে আন্নাস পর্যন্ত 30 পারা কোরআন আবার শোনায়া দিতে পারবে। নারায়ে তাকবীর, তাকবীর, তুমি নারায়ে আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরোয়াল কুরআন, ফিরালে আনসি হারানো সম্মান। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই কিন্তু বলেন, যখন এই দুইটা কোশ্চেন করলো, ওই ভদ্র মহিলা বিচারপতি 2 চোখ ছেড়ে পানি ছেড়ে দিলেন, 2 চোখ দিয়ে অ্যান্সার দিতে পারলেন না। বিচারপতি এবং ওই ভদ্রলোক আদালতে ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাযিল হয়,
কাফেররা কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়। আবু জাহেল আবু লাহাব তাওবা সাহেব ঘোষণা দিল না, মুহাম্মাদের তিলাওয়াত আর শোনা যাবে না। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা দিয়েছে নবীর তিলাওয়াত শোনা যাবে না, কিন্তু আবু জাহেলের মন চায় এই সুললিত কণ্ঠের তিলাওয়াত শুনতে মন চায়। অন্ধকারে নবীর ঘরের পাশে যে আবু জাহেল চলে গেল, আমি গিয়ে শুনি আজকে তো কেউ আসবে না। আবু লাহাব চিন্তা করে আজকে তো কেউ আসবে না, আমিও যাই। উতবা চিন্তা করে আজকে কেউ আসবে না, আমিও যাই। সাইবা চিন্তা করে আজকে কেউ আসবে না, আমিও যাই। এরকম সব কাফেররা নবীর চতুর্দিকে নবীর ঘরে চলে গেল। আমার নবীজি সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনায়। আবার ফজর লাগে সুবহ সাদিকের আগে আবার যখন তারা রওনা দিয়েছে, একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লাগে। অন্ধকারে তুই কে? আমি আবু জাহাল। তুই কে? আবু লাহাব। তুই কে? উতবা। তুই কে? সাইবা। তোরে না বললাম গতকালকে তুই আসবি না, কথা তুই এই সুগা। সুবহানাল্লাহ। এটা কোরআনের চিরন্তন মুজিজা। আল্লাহু আকবার বলেন। কষ্ট করে আল্লাহ কোরআনকে একটু বুঝাই। যেই চেয়ারে বসে বয়ান করি, এর চেয়েও দামি দামি সোফা আপনার বাসায় আছে না নাই? আছে। 50,000 টাকা দাম, 60,000 টাকা দাম, 1 লক্ষ টাকা দিয়ে মানুষ সেগুন কাঠের সোফা বানাইছে। এই সোফায় বসে পত্রিকা পড়ি, চা পান করি, সোফার মধ্যে পাতুলে ঘুমাই। কোনদিন এই সোফার মধ্যে চুমো খাই নাই। আপনারা খেয়েছেন? মিস্টার সোফা, তোমার কি পাপ লেগেছে? আমার অন্যায় হয়ে গেছে, সরি আমাকে ক্ষমা করে দাও। বলেছি না। আপনার ঘরে একটা দামি খাট আছে, 1 লক্ষ টাকা দাম। মুসলমান, ওই খাটের মধ্যে আপনি ঘুমাইলেন, আমি ঘুমাইলাম, সবাই ঘুমাইলাম। কোনদিন খাটের মধ্যে চুমু দেই নাই, খাটের মধ্যে কোনদিন সরি বলি নাই। চরমনের মাহফিলে গিয়ে টঙ্গীর ময়দানে ইস্তেমায় গিয়ে আমার বন্ধুরা বোয়ালখালী মাহফিলে গিয়ে একটা 100 টাকা দিয়ে একটা রেহাল কিনে এনেছে। রেঞ্চি কাঠের রেহাল, আম কাঠের রেহাল শোকেজের উপরে রেখে দিয়েছে। অসতর্কতা বশত বিড়ালের পায়ে লেগে ওই রেহালটা জমিনের মধ্যে ফলটার মধ্যে পড়ে গেছে। অমনি দৌড়াইয়া যায় ওই 100 টাকার রেহাল বুকের মধ্যে লাগায়, মুখে লাগায় চুমা দেয়। 1 লক্ষ টাকা দামের খাটে লাথি দেয়, 50,000 টাকা দামের সোফায় লাথি দেয়, আর 50 টাকা 100 টাকার রেহালটার মধ্যে বাজান চুমা দেয়। এইটা কাঠের দাম না, এটা আল্লাহর কোরআনের দাম। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে। ও মুসলমান, খুলনার বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শুনেন, আল্লাহর কোরআন কি? এই কোরআন যারা সিনাই ঢুকাইবে তাদের আল্লাহ দামি বানায়া দিবে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, আমি প্রায় বয়ানে বলি, একই বাবার 2টা সন্তান হয়েছে। একটা সন্তানের নাম রাখছে আব্দুল্লাহ, অপর সন্তানের নাম রাখছে বুলেট। আকাশ বাতাস ফায়ার সার্ভিস কামান বুলেট। বর্তমানে নাম রাখি পট্টু। কি বাবার 2টা ছেলে মনে আছে? একটার নাম রাখছে আব্দুল্লাহ, আরেকটার নাম রাখছে বুলেট। একটা বকরি দিয়া বাবা আকিকা দিয়েছে, চামড়াটারে 2টা ভাগে ভাগ করছে। অর্ধেক দিয়েছে আব্দুল্লাহর হাতে, অর্ধেক তুলে দিয়েছে বুলেটের হাতে। বুলেট ওই চামড়াটা শুকায়া বাজারে নিয়ে মুসির কাছে গিয়া বলে, মুসিরে বসু পাড়া মোড়ে শেখ পাড়া মোড়ে ওই খালিশপুর গিয়া বলে, মুসিরে তুই আমার চামড়া দেখতে বল বানাবি, এই বল বানায়া বুলেট নিবি বাড়ি এনে মায় মারে, বাবায় মারে, দাদায় মারে, দাদি মারে, বন্ধু বান্ধব সবাই মারে। এই বল, পায়ের বল, ফুটবল খেলতে গিয়া যদি কেউ খেলার মধ্যে হাত দিয়ে খেলার মধ্যে ধরে বল, তাহলে রেফারি বাসিতে সিগন্যাল দিয়ে বসে, কেন পায়ের বল হাত দিয়ে ধরেছো, এটা ফাউল হয়েছে, অন্যায় হয়েছে। এটা এখন আরেকটা স্পেশাল লাথি মারা লাগবে। পায়ের বল হাত দিয়ে ধরা যাবে না, এমন না। রেফারি সিটি দেয় না, কেন পায়ের বল হাত দিয়ে ধরছো, সরো। সব খেলোয়াড় সরায় দেয়, ওই বলটার গায়ে বিরোধী দল আরেকটা স্পেশাল লাথি দেয়। দেখছেন? দাদা আব্দুল্লাহ রে,
আমাকে বলতো কত সুন্দর বল বানাইছে, আমাকে বলতো তো চামড়াটা কি করলি? আব্দুল্লাহ ডাকতে বলে, দাদা ভাই আমি আগামী কালকে আমার চামড়াটা নিয়ে আসবো। আব্দুল্লাহ যাইয়া ওই চামড়াটা শুকায়া টেইলারের কাছে গিয়ে বলে, টেইলারে ধীরে ধীরে এই চামড়া দিয়া গো আমার একটা কোরআনের গিলাফ বানায়া দে। ওই চামড়া দিয়া কোরআনের জামা বানায়া আব্দুল্লাহ কোরআনুল কারীম ওই চামড়ার মধ্যে ঢুকাইয়া গলায় ঝুলাইয়া দুপুর বেলা বাড়ির মধ্যে ঢুকে দাদারে সালাম দিয়ে দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদা ভাই দেখো আমি চামড়া দিয়ে কি বানাইছি। তাই দেখি, দাদি দেখি, মাই দেখি, বাবাই দেখি, দেখতে 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 হাত থেকে চামড়াটা পড়ে গেছে। ওই গিলাফটা জুজদারটা কোরআনের জামাটা নামায় পড়ে গেছে, বদলে পড়ে গেছে। অমনি ওই জুজদারটারে জাগাইয়া বুকের ভিতরে চেপে ধরে সবাই মুখে চুমা খায় আর আফসোস করে হারে কেমনে বললো, আল্লাহ তুমি মাফ করে দাও। ওরে বাজারের ভালো করিয়া শোনো গো, একই বকরির চামড়া বলের গায়ে লাগার কারণে লাথি খায়, হাত দিয়ে ধরার কারণে স্পেশাল লাথি খায়। ওরে একই বকরির চামড়া আল্লাহর কোরআনের গায়ে লাগার কারণে চুমা খায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কোরআন যাদের সিনায় আছে তাদের সিনাটাও আল্লাহ দাবি বানায়, ঠিক না? আপনারা তো মৌলবীকে গালি দেন, মৌলবীকে বলায়, মোল্লা মৌলবীকে বলায়, মৌলবীকে তো দাম দেন না। অথচ আপনার বাবার বিয়ে পড়াইছে মৌলবী, আপনার জানাজা পড়ায় মৌলবী, আপনার বাবার কবরে রাখছে মৌলবী। সূরা ফিল আজকে কোরআন দিয়ে দলিল দিতেছি। সূরা ফিল 30 পারায় আল্লাহ নাযিল করে কয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কয় আপনি কি দেখেন নাই হাতি ও আলাদের প্রতি আল্লাহ কি ব্যবহার করছে? কাবাঘর ধ্বংস করতে আইছে। আর আব্দুল মুত্তালিব কাবাঘর ধ্বংস করতে আইছে। আব্দুল মুত্তালিব কয় আমি কিছু জানি না, কাবার মালিক আল্লাহ রক্ষা করবে। কাবার মালিক কে? কে? আল্লাহ কয় আমি কিছু ক্ষুদ্র পাখি পাঠায় দিলাম, তৈরান আবাবি তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। সিজিল ছোট ছোট পাথর, মুখে একটা, দুই পায়ে দুইটা, মাথার তাল্লো দিয়ে আছে ওই ক্ষমতাশালীর উপর দিয়া কাসবিম মাকুল। আল্লাহকে গরুতে গাছ চাবাইলে গরুতে যেই অবস্থা হয় আব্রাহা বাহিনীর অবস্থা ওই রকম আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ। কি করছে? জোরে বলেন। হেফাজত মারিয়া সাকসেস, বিডিআর মারিয়া সাকসেস, ওনার কিছু হয় নাই। এই বিদ্যাসে ক্ষুদ্র ছোট ছোট স্কুল কলেজের বাচ্চা দিয়া কথা বলে। নবী তো সাগরের মধ্যে মুসা নবী কওম নিয়ে যখন পাড়ি দেয় সাগর, ফেরাউনের দল পিছনে আছে, দেখছেন জানেন ঘটনা? যে ফেরাউনের যদি সুবারে মারে আল্লাহ পাক নদীর মধ্যে একটা রাস্তা বানায় দিয়েছে। ওইটা মুসার জন্য নিয়ামত, ফেরাউনের জন্য বড়। রাস্তা তো একটাই, ঠিক না? ওই রাস্তায় ফেরাউন ডুবে মরছে আর মুসার আল্লাহ পার করছে। এই করোনা দিয়ে আল্লাহ দেখাইছে, দেখ দুনিয়ায় সেই নেতার পিছে দৌড়াও, সেই খাতার পিছে দৌড়াও, ওইটা তোর মাথায় লবণ দিয়া পড়ই খায়, ওইটা তাও আলেমরাই তোর আসল বন্ধু। ঠিক না? জোরে বলো। বাবার লাশ পালায়া ছেলে পালায়া গেছে, স্বামীর লাশ পালায়া স্ত্রী পালায়া গেছে, আপন জুরের ভাইয়ের লাশ পালায়া ভাই পালায়া গেছে, ঢাকা থেকে ভাই আসছে খুলনাতে লকডাউন দিয়ে ঘরে রাখছে, ঘরের মধ্যে এলাকার কোনো মানুষ ওখানে যাইতে দেয় না, ঠিক না? গলি গলি ঢাকা শহরে আটকায় দিয়েছে, খুলনা শহরে আটকায় দিয়েছে, তাই নাই? আল্লাহ কয় কেউ নাই, কিন্তু আলেমরা, এই মৌলবীরা এরা কিন্তু ঘরে দরজা বন্ধ করে নাই। এই মৌলবীরা সারা বাংলার করোনার লাশগুলারে সসম্মানে গোসল করাইয়া, সসম্মানে কাপড় পরাইয়া, সসম্মানে জানাজা দিয়া, সসম্মানে কবরে রাখছে। ঠিক কি করে বলে? এই মৌলবী যদি না হতো বাংলার জমিনে একটা করোনার লাশ জানাজা হতো না, দাফন হতো না, গোসল হতো না। ঠিক কি করে? আলেমদের গালি দাও, অপেক্ষায় থাকো, বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। কিন্তু আলেমদের সম্মান দেখেন, আল্লাহ 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 কে দিয়েছে? আল্লাহ। কোরআনের মহব্বতে কোরআন সিনায় ঢুকান আল্লাহ দামি বানায়, ঠিক না? অল্প টাইমের মধ্যে দোয়া করব, আল্লাহর কোরআন সিনায় ঢুকান, আল্লাহর কোরআনের মহব্বত সিনায় ঢুকান। একটা সন্তানকে আলেম বানান, হাফেজে কোরআন বানায় জান বাজান। আমাদের কুয়াকাটার হুজুর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক
অনেক কষ্ট করে লেখাপড়া করেছে 3 ভাই। তার আব্বা আমাকে প্রায় বলতো, আমি কুয়াকাটা যখন মাহফিল করতাম, আমার মাহফিল শোনার জন্য প্রায় আসতো, আমার অনেক ভালোবাসতো। বাজারেরা এই সিদ্দিকী সাহেব প্রায় বলে, এমন সময় গেছে 3 বেলা ভাত আমাদের কপালে ঠিক মতো জোটে নাই। একটা লুঙ্গি শুকাইয়া ভিজায় গোসল করে গামছা পরে আবার রোদে শুকায় ওইটাই পরেছিলাম। আজকে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী বাংলার জমিনের প্রথম শ্রেণীর বক্তা আল্লাহ বানাইছে। কে বানাইছে? কে বানাইছে? ও বন্ধু, সিদ্দিকীর দাম না, কোরআনের দাম, ঠিক না? এ বন্ধু, আল্লাহর কোরআনের মহব্বত করেন, আল্লাহ তুমি আখিরাতে কামিয়াব বানায়া দিবি। বন্ধুরে আমার, ইন্ডিয়ার 24 পরগনার ভিতরে এক হাজি সাহেব কোটি 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 টাকার মালিক বন্ধু, এরকম আল্লাহর কোরআনের মজলিসে বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনে হাজি সাহেব বাড়িতে চলে গেছে, যায় বলে, বিবি রে, ও বিবি, আল্লাহর কোরআনের এমন মধু আমি শুনেছি। ও বিবি, আল্লাহর কোরআন এমন কোরআন, কোরআন তো দামি, এই কোরআন অন্ধকার কবরের মধ্যে চলে যাবে বিবি রে। দুনিয়ার বন্ধু বান্ধব ছিল বিবি, আমি আছি যতক্ষণ, তারা আছে আমার সঙ্গে ততক্ষণ, আমিও কবরে চলে যাব। তারা কবরের উপরে পাশ দিয়া মাটির ছাউনি দিয়া আমার দিকে চলে আসবে, আর আমার কবরে যাবে না। কিন্তু আল্লাহর কোরআন আমার কবরে যায়, আমার বুকের উপরে শুয়ে যাইবে। আর ডাক দিয়া বলবে, মুখে ডাকে রে খবরদার, আল্লাহর বান্দা ঘুমাইছে, আল্লাহ বান্দারে আর ডিস্টার্ব করিও না, যত প্রশ্ন লাগে আমারে করো, আমি আল্লাহর কোরআন জবাব দিয়ে দেব। আরেকটু জোরে কর। কোরআন এত মধু, একটু বুঝেন, কষ্ট হয়। এখানে অনেক মুরব্বীরা আছেন, ছোটবেলা একটা গান শুনছেন, এই যশোরের ঢাকায় সবুরতলিতে নাকি জামেলা সুন্দরী একটা ক্যাসেট আমরা ছোটবেলা শুনতাম। শ্বশুরে ডাকাত ছিল, ঠিক না? যশোর জেলার বড় ডাকাত মাইয়ের বাবার গাইতে দিত, এইটা খুব সুন্দর, মাথায় শুনতে কান্না করতো। এইটা এখন আর শুনি না। এরপর একটা গান গাইছে সুলাইমান পয়গম্বরের জারি, এরপর একটা গাইছে বেহুলা লক্ষিন্দারের জারি, বাড়িতে বাড়িতে মাতারিয়া বাজাইতো। এরপরে একটা গান শুনতো, ফাতেমারে কুলসুম দাওয়াত দেয় নাই, সোনার মদিনা গরিব দিকে এই সংসারে ভালোবাসে না, এরকম একটা কিসসা মিথ্যা কাহিনী শুনছি। মহিলারা কেঁদে কেঁদে বুক বাসায়, ঠিক না? এইটা এখন আর শুনি না। নিত্য নূতন গান বের হয়। এরপর দেশ আরেকটু ডিজিটাল হয়ে গেল, বাইরে হয়ে গেছে মমতাজের ভাটিয়ে যায়। এই ফাইটটা যখন বাইরেছে, গাড়ির মধ্যে ভাড়ে, বাসের মধ্যে ভাড়ে, লঞ্চের মধ্যে ভাড়ে, কর্মস্থানে ভাড়ে, হোটেলের মধ্যে ভাড়ে, বাথরুমের মধ্যে ভাড়ে, জাতীয় সংসদে ভাড়ে। কথা বললাম, দুনিয়া কেন একবার শুনে আমার দুইবার তিনবার ভালো লাগে না, কই না এক কথা বারবার প্যান করিস না, বরিশাল ভাষায় কয়, ঠিক না? বন্ধু ও আমার বাজানেরা, এই বাজারের বয়স মিনিমাম 70-এর কাছে, 60-এর ওভার, 70 ঠিক না? এই বাজারে বহু মানুষ আছেন 30, 40, 50, 60 বছর, 90 বছর হয়ে গেছে। ছোটবেলা সূরা ফাতিহা দিয়া ফজরের নামাজ শুরু করছেন, বেতের নামাজে যায় ফাতিহা শেষ করছেন, দৈনিক কম্বচারী 32 বার সূরা ফাতিহা পড়া লাগছে। কথা বলে 50 বছর, 60 বছর, 70 বছর সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছি। আল্লাহে আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম, এই 90 বছরের মধ্যে কোনদিন এই সূরা ফাতিহার মজা কমে না। কমছে না, জোরে বলে। ও বন্ধুরে, কোরআন কি আল্লাহ পাকের কালাম, ওই 24 পরগনার হাদিস, কোরআনের ফায়দা শুনে বাসায় চলে যাব। বিবি রে, ও বিবি, একদিন তো মরে যাব, একদিন কবরে যাব। বিবি রে, আমার ছেলে, আমার মেয়ে আমার কবরে যাবে না, আমার টাকা পয়সা, আমার ঘরবাড়ি আমার কবরে যাবে না। আমি একটা কোরআনী মাদ্রাসা করতে চাই। আমি আল্লাহ
কোরআনের একটা মাদ্রাসা করতে চাই, মার্কাজ করতে চাই, আমি এতিমখানা করতে চাই বিবি। বিবি বলে আলহামদুলিল্লাহ স্বামী তুমি করো, আমি খুশি হয়ে গেলাম। স্বামী ডাক দিয়ে বলে বিবি একটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো বিবি, আমি যদি মাদ্রাসা করি আমার বাসার বাজার করে চাকর, পাক করে চাকরানি আর নবীর ঘরে মেহমানের বাজার করব, আমি নিজে মাথায় পাক করবে বিবি, তুমি যদি করো সুবহানাল্লাহ। এই শর্তে রাজি হয়ে গেল, মাদ্রাসা শুরু হয়ে গেল, মাদ্রাসা করল। কিছুদিন যাইতে প্রতিদিন আদি সাহেব মাথায় করে খাবার গুলো নিয়ে মাদ্রাসায় চলে যায়, নিজের মাথায় বোঝাগুলো টেনে প্রতিদিন মাদ্রাসায় চলে যায়। একদিন দুপুর বেলা ওই মাদ্রাসার ছোট্ট ছোট্ট তোলা বলিলেন না দূর থেকে ডাক দিয়ে বলে, দেখো আমাদের গাধা নানায় আসতে আসে। ওরা সবাই হারি সাহেবকে নানা বলে ডাকে, এই দেখো আমাদের গাধা নানায় আসতেছে। কিছু ছেলেদের একটু মাইন্ডে লেগে গেল, ডাক দিয়ে বলে যায় নানায় মাথার গাম পায়ে ফেলেন, আমাদের এই খানা দিয়েছে। ওই নানারে কথা বলেছো, নানার কাছে বলে দিব। হাজি সাহেব কাছে ডাক দিয়ে বলে, নানা ভাই তুমি এত কষ্ট করে খানা দাও, তোমার অমুক অমুক ছেলে গাধা বলেছে। মনের কষ্টে হাজি সাহেব কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, চোখের পানি মুছতে মুছতে। বাসায় গিয়ে ডাক দিয়ে বলল, বিবি ও বিবি, বিবি গো ওরা বেয়াদব, ওদেরকে আর খানা দিব না বিবি, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে। বিবি এত কষ্ট করে আমি মাদ্রাসা করলাম, খাবার গুলো পৌঁছে দিই, ওরা আমাকে গাধা বলে ডেকেছে, ওদেরকে আর খানা দেওয়া যাবে না, পাক বন্ধ করে দাও। হাজির কান্না করতে করতে রাতের বেলা ঘুমিয়ে গেছি। ওই মাদ্রাসার তোলা বলে এলেন না আল্লাহ কোরআন পড়তে পড়তে অপেক্ষা করতেছে কখন খানা আসবে। না আজকে আর কোনো খানা আসে না। ওই ছেলেরা না খেয়ে আজকে ঘুমায় গেছে, ওই ছেলেরা না খেয়ে ঘুমায় গেছে। হঠাৎ করে খালিদা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে ওনার ইন্তেকাল হয়েছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। ওসিরাতের গোড়ায় দাঁড় করে দিয়েছিল মুসলমান। ওসিরাত 30,000 বছরের রাস্ত, চুলের চাইতে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো ভাই, অমাবস্যা রাতের মতো আধার। ওসিরাত পার হইতে পারে না, ওসিরাতের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হঠাৎ করে ওই মাদ্রাসার তোলা বলিলেন ওই পুলসিরাতের উপরে হাতে শিকল বেঁধে একজন আরেকজনকে ধরে ওরা পুলসিরাতের উপরে দৌড়াদৌড়ি করতেছে। আমার পিছে পিছে ফিরিয়ে তাকায়, আমার দেখেও না দেখার ভান করে চলে যায়। কতদূর যায় হাজি সাহেব দেখি আর কান্না বেড়ে গেছে। ওরা ওই কত দূর যায় বলেন না আর সামনে যাব না। যেই নানার মাথার গাম পায়ে ফেলে আমাদের খানা দিয়েছে, যেই নানার উসিলায় আমরা হাফেজ হয়েছি, যেই নানার উসিলায় আমরা আলেম হয়েছি, ওই নানারে না নিয়া আজকে আমরা জান্নাতের দিকে যাব না। চল নানাকে নিয়ে আসি। ছেলেরা পুলসিরাতের গোড়ায় দৌড়ে আসলো বেগে। হাজির চুপনে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে আর ডাকতে বলে, নানা ভাই গো ভয় না ভাই, আর কাঁদতে হবে না ভাই, আমরা একটু অভিমান করেছি। তুমি যেইভাবে অভিমান করেছ, তুমি রাতে আমাদের খানা দাও নাই। তুমি কি জানো না আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি নূরের ফেরেশতারা প্রহর বিছায়া দেয়। আসমানবাসী জমিনবাসী সমুদ্রের মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করে। তুমি অভিমান করেছো, খানা দেও নাই। আমরাও অভিমান করছি তোমার সঙ্গে নানা ভাই, অভিমান করতে পারি নানা ভাইয়া। তোমার আজকে না দিয়ে
আমরা মাওলার জান্নাতে যাব না। চলো তোমার জান্নাতে পৌঁছা দিব। চতুর্দিক দিয়া ছেলেরা দৌড়িয়ে যখন তুলসির দেবের একটা দৌড় পারছে, হাতি সাহেব ঘুমের মধ্যে একটা চিৎকার মারিয়া জাগিয়া চিল্লায় কাঁদি। বিবি পাশে শোয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, স্বপ্নের মধ্যে কি দুঃস্বপ্ন দেখলেন ঘুমের মধ্যে? কেন আপনি চিল্লায় কাঁদেন প্রাণের স্বামী? ডাক দিয়ে বলে, বিবি সর্বনাশ হয়ে গেছে। বিবি যেই নবীর ঘরের মেহমান জানি রুসিরে আল্লাহ করে মাফ করিয়া দেবে, ওই নবীর ঘরের মেহমান না খেয়ে ঘুমাইয়া রয়েছে। তাড়াতাড়ি খানা পাক করো, চুলার উপরে পাক বসা দাও। রাতের বেলা স্বামী আর স্ত্রী দুইজনে পাক বসা দিও। পাক করে খাবার গুলো গভীর রাত্রে মাথায় নিয়ে আসে, চোখ দিয়ে পানি ঝরতেছে। মাদ্রাসায় গিয়ে দেখে বাচ্চারা ঘুমে বিভার। ওদেরকে ঘুম থেকে কেমনি জাগাইবি? খাবারটা রেখে ছোট ছোট তলাবুল ইলেমদের পায়ের কাছে বসে হাদি সাহেব ওই বাচ্চাদের পা লাগাইয়া নিজের জিম্মাটাকে লাগাইয়া ওই বাচ্চাদেরকে ঘুম থেকে জাগায়। বাচ্চারা চক্ষু মেলে দেখে এত বড় হাসি, এত বড় সম্মানের মানুষ পায়ের কাছে বসে নিজের গাল নিজের জিম্মা ওই বাচ্চাদের পায়ের কাছে লাগাই দেয়। বাচ্চারা কম করে থাবা দিয়ে হাতটা ধরছে। নানা ভাই, তুমি অনেক দামি, তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, তুমি কেন জিম্মা আমাদের ভয় লাগাইছো? হাজিরা কাল দিয়ে আমাদের ভাবগুলো ধরে ধরিয়ে মুখের মধ্যে লাগা দিয়ে বলে, দাদিরা তোরা আমার মাফ করিয়া দে। কেমতের বই ধরিয়া বলে, জাহান্নামে না স্বামী বানাবি না। আমি বুঝতে পারি নাই কুরানওয়ালারা তো পাওয়ার। তোরা থাকবি থাক, আমার যত সম্পদ, আমি সব সম্পদ আমি এই মাদ্রাসার নামে অর্থ করিয়া দিলাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, একটা সন্তান আলেম বানায় যাও, একটা সন্তান হাফেজ বানায় যাও। বাপ মা সন্তানের জন্য দোয়া করেন। সন্তান অবৈধ হয়ে গেছে, ওদেরকে গালি দিবেন না, বদদোয়া দিবেন না। সন্তানের জন্য সব সময় দোয়া করবেন। আমাদের নরসিংদীর একটা দরবার আছে, হদুয়া দরবার, যারা নরসিংদী তারা চেনে। আমি এই 8ই নভেম্বর সেখানে মাহফিল করছি। গত বছর আমি 9 নভেম্বর ওই স্টেজে বয়ান করিয়ে কেবল নামছি। স্টেজ থেকে যখন নামছি, আমার বাম পাশের কিডনিতে মারাত্মক ব্যথা শুরু হয়ে গেছে। এর মাহারা ভাইরা, বাবাহারা ভাইরা, দিলটা নরম করো, চোখের পানি আলগা করে দাও। যারা মাকে কষ্ট দাও, যারা বাবারে কষ্ট দাও, তারা একটু শোনাও। আমি স্টেজ থেকে নামিয়ে বেহুশ হয়ে পড়ছি। আমার ধরিয়ে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে রাত্র 12টায়। সেখান থেকে বরিশাল রেফার করছে শেরে বাংলায়। আমাদের ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব খবর পাইয়া রাত্র 2টা আমার দেখার জন্য গেছে মেডিকেলে। আমি ব্যথায় এত চিল্লে আমি মনে হয় মারা যাবো। এরকম সিট থেকে লাফ দিয়ে নিচে পড়ি, নিচ থেকে উপরে উঠি। সব ডাক্তাররা দৌড়ে আসছে, হাজার হাজার মানুষ। আমার খবরটা মেডিকেলটা টোটাল মেডিকেল ব্লক হয়ে গেছে। এই অবস্থায় রাত্রে আমি চিল্লাই দিয়েছি, পাগলের মতো হয়ে গেছি। ইনজেকশন দেয়, ব্যথা থামে না। তখন আমার দুঃখিনী বাইরে আমি যাই ভাই, আমার কাঁদবে। রাত্র 2টায় যখন আমি মনে করছি আমি মনে হয় আমার বাঁচবো না, আমি রাত্র 2টায় একটা খাবার দিয়ে মোবাইল নিয়ে মায়ের ফোন দিছি, মা গো আমি মনে হয় বাঁচবো না, আমি মরিয়া যাবো, আমার জন্য দোয়া করিও। মা আমার ডাক দিয়ে বলে, বাবা তোর কিছু হবে না। আমি এখন যাই না বলে দাঁড়াইয়া মামলার সঙ্গে কথা বলতেছি। আমার বাইরে বলতে দেরি 5 মিনিটের মধ্যে আমি সুস্থ হয়ে গেছি। এ মহারা বাইরা, মহারা বাইরা, টাকা হারাইলে পাওয়া যায়, বাড়িঘর হারাইলে পাওয়া যায়, মেম্বারগিরি চেয়ারম্যানগিরি হারাইলে পাওয়া যায়। কেউ যদি যখন দুঃখিনী মহানামে যুব জনম দুঃখী বাবারে হারা আমার দুনিয়া খুঁজবা, কিন্তু মায়ের মতো মা পাওয়া যাবে না। ছোট্ট একটা কথা বললেই দোয়া করবো। খবরটা আমি প্রায় শুনি, অনেক ছেলেরা মায়ের মারে, বাবারে মারে, গালি দেয়। আমি কয়েক বছর আগে লালমনিরহাট
ভারতের বর্ডার একেবারে হরনাম বর্ডারে আমি একটা বড় মাহফিলে, এটা মাদ্রাসার মাহফিল, 60টা ছেলে হাফেজের মাথায় পাগড়ি দেব, 6টা ছেলের মাথায় পাগড়ি পরাইছি, ওদের বাবার আছে বাবার মাথায় টুপি পরাইয়া দিছি। কিন্তু যখন 7 নাম্বার ছেলেটার নাম ঘোষণা দিছে, নাম আল আমিন, বাচ্চাটা মাত্র 7 বছর বয়স, এই বাচ্চাটার নাম যখন মুহতামিমের ঘোষণা দিয়েছে, বাচ্চাটা একটা চিৎকার মারি স্টেজের মধ্যে পড়িয়ে গেছে। আমি পাগড়ি নিয়ে দাঁড়াই আছি, বাচ্চার মাথায় পরাইয়া দিব, বাচ্চা খালি স্টেজের মধ্যে কই যায় আর খালি হাত পা ধরে আর ডাক দিয়ে বলে মা গো, ও আমার মা দুঃখিনী। এই আনন্দের দিনে সব ছেলেদের বাবা আছে, আমার বাবাই নাই, তুমি আমার ভাগে দিয়ে গেলাম মা গো। তোমার বড় আশা ছিল আমার হাফেজ বানাইবা, ও মা আমি তো হাফেজ হয়েছি, তুমি কই? আমি হাতে পাগড়ি নিয়ে দাঁড়ায় আছি, মুহতামিমের মুখের দিকে তাকাই, উনিও কাঁদতে কাঁদতে স্টেজের মধ্যে ভরিয়া গেছে। অনেকক্ষণ পরে নিজের কন্ট্রোল করিয়া দাঁড়াইয়া আমারে জড়ায় ধরিয়া কান্দার বলে হুজুর 9 মাস আগে এই বাচ্চাটার মা মাদ্রাসায় আসছে, এই বাচ্চাটা নিয়ে পর্দার আড়াল থেকে কান্দার বলে হুজুর ওর বাবা নাই, বাবার বড় আশা ছিল ওরে হাফেজে কোরআন বানাইবে, হুজুর বাবা স্টার্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হুজুর আমার মন চায় ওরে হাফেজ বানাবো, কুমারী পারা গেলে আমার দাদা দাদি ওর বাবার জন্য দোয়া করবি। এই কথা বলি এবারে হুজুর আল্লাহর নামে সমর্থ করে রেখে গেলাম। হুজুর ওর মাই তখন বাড়িতে রওনা দিয়েছে, গাড়ি করে ভরিয়ে দুনিয়া থেকে বিদায়। হুজুর মাত্র 9 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। 20 দিন আগে যখন ওর কিন্তু শেষ হয়েছে, আপনার মোবাইলে টেলিফোন করিয়ে দাওয়াত দিয়েছি। হুজুর ওই দিন থেকে বাচ্চারা বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় না, সারা রাত্র খালি কাঁদতে যায় না, বলে দাঁড়ায় কাঁদে বলে মা গো। সব ছেলেদের বাবা আসবে, আত্মীয় স্বজন আসবে, আমার বাবা কই? মা তোমার বড় আশা ছিল আমার হাফেজ বানাইবা, তুমি কই? হুজুর ওর কান্নায় অন্য ছেলেরা ঘুমাইতে পারে না, হুজুর দিনের বেলা বুকটা ক্ষেতের ভিতরে যায় গুনগুন গুনগুন করিয়া কান্দে, হুজুর এত কষ্ট করে ওরে খানা খাওয়াবো, 1 লোকমা 2 লোকমা মুখে দিই আর খানা খাইল, খালি কান্দে ওর ভয় কই? হে ভাইরা বাচ্চাটারে ডাক দিয়ে বললাম বাবা আমি তোর বাবা হয়ে যাবো, চল পরিচাল আমার সঙ্গে, আমি তোর পিতৃ ছেলে হইয়া তোর মায়া মমতা দিয়ে আলেম বানাবো। ছেলেটা আমার কথা করিয়া জড়িয়া কান্দে আর বলে হুজুর আমি আপনার বাবার স্নেহ পাবো, কিন্তু এই জমিনে আমার মা ঘুমায় রয়েছে, আমার বাবা ঘুমায় রয়েছে, হুজুর আমি প্রতিদিন সকালে মার কবরে বসে যাই, বাবার কবরে বসে যাই দোয়া করি সূরা ইয়াসিন আর রহমান পড়ি, হুজুর আমি কোনদিন আমার মা বাবার কবর সারিয়ে যাব না। এ বন্ধুরা এই মজলিসে বহু এতিম আছে, মা নয় বলে কত বড় নিয়ামত এখানে ফেলে দেয়, মায়ের গালি বারবার বলে বাবা ভাইয়া পুষছো আজকে রওনা দিছি বা খুলতে যাই, মায়ের গায়ে বাবু ভাইয়া পুষছি, বাবা একটা ফোন দিও আমি চিন্তায় থাকি, বাবা তুমি চিন্তায় আমি চিন্তায় থাকি, যায় ফোন দিও, আবার ফোন দেবে বাবা বাড়ি আইসো, যতক্ষণে বাড়ি না যাবো মায়ের ঘুমায় না। বাহারা ভাইরা বাহারা ভাইরা কারা কারা এতিম একটু হাতগুলা দেখি, মা নাই বাবা নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, কয়েকদিন বাইরে একটু হাত নামাই, আমি মুসাফির। আপনাদের জন্য দোয়া করিয়া যায়, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের জন্য দোয়া কবুল হয়। আমি অত্যন্ত অসুস্থ মানুষ বাজান, অত্যন্ত অসুস্থতা নিয়ে আসছি বাজান, প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করবো। আপনারা আওয়াজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মার জন্য বাবার জন্য দোয়া করবেন, কারা কারা নারায় তাকবীর। আরো সবাই আল্লাহ শিখায়া দিয়েছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অযুবক মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, স্ত্রী পেয়ে মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো, তোমার তাকদীর পুড়ে যাবে, কপাল ঝরে যাবে, পুড়ে যাবে। মা বড় নিয়ামত, বাবা বড় নিয়ামত, যে হারাইছে সে বুঝে, যার বেঁচে আছে মা বাবার কদর করে,
মা বাবার পায়ে ধরে ধর, চাচারে ধর, আলেমরে ধর, কাঁদো। হাজার হাজার মানুষের মধ্যে যুবকরা পাগলের মতো, কোনো শরম নাই, লজ্জা নাই, বাবাকে ধরায় কাঁদতেছে, বড় ভাইকে ধরায় কাঁদতেছে, ইমামকে ধরে কাঁদতেছে, স্টেজ উঠে আমাকে ধরায় কাঁদতেছে, হাত পাও ধরে। ভাই, বাড়িতে গিয়া মায়ের পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, দোয়া নিবা, আল্লাহ তাকদীর খুলে দিবে, বিপদ মুক্ত করে দিবে। ঠিক কিনা জোরে বলে। Subscribe to my channel.